বাংলাদেশের রাজনৈতিক আকাশে এক বজ্রপাত ঘটেছে, যাকে অনেকে নিরপেক্ষ বলে চালিয়ে দিতে চেয়েছিল। সেই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু আজ পদত্যাগ করলেন। সরকারি কাগজে লেখা স্বাস্থ্যগত কারণ, কিন্তু আসল কারণটা একদম সোজা। শেখ হাসিনার সঙ্গে লন্ডনে ফোনালাপ ফাঁস। এই একটা কলই যথেষ্ট ছিল তার রাষ্ট্রপতি পদের কফিনে শেষ পেরেক ঠুকে দিতে। মে মাসে চিকিৎসার নামে লন্ডনে গিয়ে চুপ্পু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেন। গোয়েন্দা সংস্থা সেই কথোপকথন ধরে ফেলে। খবরটা সরকারের কানে পৌঁছাতেই তোলপাড় শুরু হয়। সরকার বুঝে গিয়েছে এই লোককে আর বঙ্গভবনে বসিয়ে রাখা মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা। কারণ হাসিনা তো ডিসেম্বরে দেশে ফিরে আসার ঘোষণা দিয়েই বসে আছেন। চুপ্পুকে রেখে কোনো অপ্রত্যাশিত সারপ্রাইজ নিতে চায়নি সরকার, তাই দ্রুত তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত। চুপ্পু নিজেই ফোনালাপকে পুরোপুরি ভিত্তিহীন বানোয়াট ও মাথা খারাপের গল্প বলে উড়িয়ে দিয়েছিলেন, কিন্তু কথায় কাজ হয়নি। আজ সকালেই তার পদত্যাগপত্র গৃহীত হয়েছে। স্পিকার হাফিজ উদ্দিন এখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। পদত্যাগের খবর ছড়িয়ে পড়তেই ন্যাশনাল সিটিজেন পার্টি রাস্তায় নেমে পড়েছে। তারা জরুরি সংবাদ সম্মেলন করে সরাসরি গ্রেফতারের দাবি তুলেছে। এনসিপি নেতারা বলছেন, চুপ্পু শুধু হাসিনার লোক নয়, জুলাই গণঅভ্যুত্থানের সময় তিনি অনেক কিছু চেপে গেছেন। জামায়াতে ইসলামী এই পদত্যাগকে তাদের বহুদিনের দাবির জয় বলে উল্লাস করছে। দলের নেতারা বলছেন, আমরা দীর্ঘদিন ধরে চুপ্পুকে সরিয়ে দেওয়ার কথা বলে আসছিলাম, সরকার এতদিন কানে তুলছিল না। আজ হাসিনার ফোনালা ফাঁস হওয়ায় সেই জামায়াতের কথাই ধরতে বাধ্য হয়েছে। গাধা জল ঘোলা করে পানি খায়। এখন সরকার ঠিকই সেই কাজটাই করল। জামায়াত আরও বলছে, চুপ্পু 5 আগস্টের ঘটনায় অনেক তথ্য গোপন করেছেন। কেন এত বড় ঝুঁকি নিল সরকার? হাসিনা ডিসেম্বরে ফিরলে চুপ্পু তার পক্ষে কাজ করতে পারেন এই ভয়। বঙ্গভবনকে পুরোপুরি নিরাপদ করতে চায় সরকার। রাজনৈতিক সমীকরণে চুপ্পু এখন লায়াবিলিটি হয়ে গিয়েছিলেন। এই পদত্যাগের ফলে দেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হচ্ছে। বিএনপি জামায়াত জোট, এনসিপি আন্দোলন, হাসিনার প্রত্যাবর্তন সবকিছু এখন একসঙ্গে জড়িয়ে যাচ্ছে। চুপ্পুর পর কে আসবেন? কি হবে পরিবর্তন নির্বাচনের আগে? প্রশ্নগুলো এখন সবার মনে ঘুরপাক খাচ্ছে। এদিকে বিশ্বের নামকরা বিদেশি গণমাধ্যমগুলো এই ঘটনাকে বড় করে প্রচার করেছে। তারা এটাকে শুধু একজন রাষ্ট্রপতির স্বাস্থ্যগত পদত্যাগ বলে উড়িয়ে দেয়নি, বরং শেখ হাসিনার সঙ্গে ফোনালাপ ফাঁস, রাজনৈতিক চাপ এবং হাসিনার ডিসেম্বর প্রত্যাবর্তনের প্রেক্ষাপটে বিশ্লেষণ করে উপস্থাপন করেছে। রয়টার্স এই খবরকে এক্সক্লুসিভ করে প্রকাশ করেছে। তারা লিখেছে, বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, যিনি উৎখাত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ মিত্র, শুক্রবার অর্ধেক মেয়াদেই পদত্যাগ করছেন। সরকার তাকে চাপ দিয়ে সরিয়ে দিয়েছে, কারণ হাসিনা দেশে ফিরে আসার ঘোষণা দিয়েছেন। ফোনালাপ ফাঁসের বিষয়টি উল্লেখ করে বলা হয়েছে যে এটি তার অবস্থানকে অসহনীয় করে তুলেছে। হাসিনার সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্কের কারণে তাকে আর রাখা যাচ্ছে না বলে স্পষ্ট করে উল্লেখ করেছে। রয়টার্সের এই রিপোর্ট আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আল জাজিরা দ্রুত ব্রেকিং নিউজ করে জানিয়েছে যে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। তারা স্পষ্ট করে বলেছে, নতুন সরকার তাকে পদত্যাগ করতে বলেছে কারণ তিনি হাসিনার মিত্র। এই ঘটনা দেশের রাজনৈতিক অস্থিরতা ও হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনের সঙ্গে যুক্ত। আল জাজিরা এটাকে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক পরিবর্তনের অংশ হিসেবে তুলে ধরেছে।